ফিরে এলাম বিরতির পর। গুলেনবাড়িতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জগদ্দলের ওই কিশোর, গতকালই আমরা দেখেছিলাম যে বারাসাতের এক ক্লাস 12-এর ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছিল এনআরএস হাসপাতালে। এর আজকে এক কিশোরের মৃত্যু হয়েছে, জগদ্দলের কিশোর বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেব। শুভজিৎ সিং রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভজিৎ, এটি কি জানা যাচ্ছে? চিকিৎসকরা কি কনফার্ম করেছেন যে গুলেনবাড়ি সিনড্রোমেই ওই কিশোরের মৃত্যু হয়েছে? তার পরিবারের লোকজনই বা কি বলছেন? দেখো ঋষিকেশদা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই জিবি সিন্ড্রোমের ভাইরাসের কিন্তু প্রকোপ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোমাকে বলে রাখি, কিছুদিন আগেও আমডাঙ্গাতে একটি ঘটনা ঘটে, বা আমডাঙ্গা ঘটনার পর এবারে কিন্তু জগদ্দলে বছর দশেকের সেই যুবক দেবকুমার সাউ নামে হঠাৎ দীর্ঘদিন ধরে গলা ব্যথা এবং মাথা যন্ত্রণা এবং জ্বরে ভুগছিলেন সেই ছাত্র, এবং হঠাৎই তাকে শরীরের অবস্থা অবনতি ঘটাতে তাকে কলকাতায় কিন্তু একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তারপরেই কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে সে। তারপরেই তার মৃত্যু ঘটে, এবং চিকিৎসকদের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে জিবি সিনড্রোম ভাইরাসের কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে চিকিৎসকের তরফ থেকে। এই ভাইরাসের প্রকোপ এতটাই বেড়েছে জানিয়ে কিন্তু আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যারা স্বাস্থ্য আধিকারিকরা ছিল তাদেরকে নিয়ে একটি বিশেষ বৈঠক করা হয়েছে, যে এলাকায় যদি এমন ধরনের কোনো ভাইরাসের খবর বা ভাইরাসের কোনো ঘটনায় আক্রান্ত যদি কেউ হয়, তা কিন্তু অতি অবশ্যই সেই স্বাস্থ্য দপ্তরে তাদেরকে জানাতে হবে, এবং তারপরে কিন্তু সেইভাবে উপযুক্তভাবে ব্যবস্থা নিতে হবে। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে যে বাচ্চাটি মৃত বলে চিকিৎসকরা ঘোষণা করেছেন। তার মধ্যে কিন্তু এই জিবি সিনড্রোম ভাইরাসের যে উপকরণগুলো ছিল সেগুলি কিন্তু প্রত্যেকটাই মিলেছে, যে কারণে ডাক্তারদের তরফ থেকে এখনো পর্যন্ত যে নিশ্চিত করা হয়েছে জিবি সিনড্রোম ভাইরাসের কারণে কিন্তু মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ইতিমধ্যে এলাকায় নেমেছে শোকের ছায়া। যেমনটা জানা যাচ্ছে যে ভাটপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের শিবতলা পথ এলাকাতে সেই ছাত্রের বাড়ি, এবং তার মৃত্যুর পরেই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসছে। যদিও স্থানীয় যে ভাটপাড়া পুরসভার তরফ থেকে সেই সব এলাকাতে একটি সচেতনতামূলক বার্তা দেওয়ার জন্য হয়তো আগামীকাল থেকে একটি ক্যাম্পেনিং করা হতে পারে, যে এমন ধরনের যদি কোনো সংক্রমণ বা এমন ধরনের কোনো ব্যাধিতে যদি কোনো ছাত্র আক্রান্ত হন, তারপরে তাকে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ এই স্থানীয় যে গোলঘর হাসপাতাল, ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল, সেখানেও কিন্তু সুপার মিজানুল ইসলাম তার তরফ থেকেও কিন্তু চিকিৎসকদের একটি বিশেষভাবে নির্দেশিকা হিসাব মতো দেওয়া হয়েছে, যে যদি কোনো শিশুর হঠাৎ করে এরকম জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, বিশেষ করে গলা ব্যথার মধ্যে যদি কোনো উপসর্গ দেখা যায়, তার কিন্তু আগে এই জিবি সিনড্রোম ভাইরাসের পরীক্ষা করানো একদমই জরুরি, এবং তারপরে কিন্তু তার চিকিৎসার জন্য তার হাসপাতাল আর স্বাস্থ্যকেন্দ্রগুলিকে কিন্তু ইতিমধ্যেই তা অর্ডার দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। ঋষিকেশ দা। ধন্যবাদ শুভজিৎ। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। স্বাস্থ্য দপ্তরের তরফে চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করা হয়েছে ইতিমধ্যে। গুলেনবাড়ি সিনড্রোমে রাজ্যে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জগদ্দলের ওই কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকালই। বারাসাত আমডাঙ্গাতে এক ক্লাস 12-এর ছাত্রের মৃত্যু হয়েছে, তারপরে আবারও জগদ্দলের এক কিশোরের মৃত্যুর ঘটনা। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের কর্তারা ইতিমধ্যে বৈঠক করেছেন চিকিৎসকদের নিয়ে।